বাসায় কিছু কাঁচা আম ছিল, তো ওগুলো আসলে 3-4 দিন ধরেই ফ্রিজে ছিল। তো আজকে বাহির করে দেখলাম ওগুলো একটু হলদে হলদে টাইপের হয়ে গিয়েছে, তো আধপাকা হয়ে গিয়েছে। তো ওগুলা দিয়ে কি করা যায় চিন্তা করে তারপর ভাবলাম যে না, ভর্তাই বানিয়ে ফেলি। তো আমি এর আগেও একটা আম ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের কাছে, তো সেটা আপনাদের আসলে অনেক বেশি রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি অন্যরকমভাবে করছি, এটাও আপনাদের আশা করি ভালো লাগবে। তো আমি এখানে ভর্তা বানানোর জন্য আমি আমগুলা ছিলে নিয়েছি সুন্দর করে। তো আসলে এগুলা একদম নরম হয়ে গিয়েছিল, এই জন্য আমি কাটার দিয়ে ভালোভাবে গ্রেড করা যাচ্ছিল না, তারপরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সবশেষে হচ্ছে আমি করতে পেরেছি অনেক কষ্ট করে। তো আমগুলো এখন আমি সবগুলোই ভালোভাবে গ্রেড করে নিয়েছি। তো এখন আমি আমের মধ্যে কি কি দিয়ে ভর্তাটা বানাবো সেটা দেখে নেন। আমি হচ্ছে এখানে মরিচ পুড়িয়ে নিয়েছি, 2-3টা মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল। তো আপনারা বানানোর সময় অবশ্যই মরিচের ঝালটা বুঝে দিবেন। আমি 3টা দিয়েছি, এতেই আমার ভর্তাটা অনেক ঝাল হয়েছে, কিন্তু মজা হয়েছে অনেক। তো এখন আমি এখানে একটু লবণ দিয়ে এখন মরিচটা ভালো করে কষলে নিচ্ছি। তো ভালো করেই কষলাতে হবে যেন ভর্তার সাথে মিশে যায়, সেভাবে কষলাতে হবে। আর আপনারা চাইলে এই মরিচের সাথে একটু লাল গুঁড়া মরিচও ইউজ করতে পারেন, আমি দেইনি কারণ এটাই অনেক বেশি ঝাল ছিল। যদি আপনাদের মরিচটাতে যদি ঝাল কম থাকে বা আপনারা যদি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে গুঁড়া মরিচ ইউজ করতে পারেন। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই যে আমার মেয়ে এখান থেকেই নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। আমাদের বাসার সবাই টক পছন্দ করে, কিন্তু আমি সবসময় ভর্তার সাথে একটু চিনি দিয়ে খেতে পছন্দ করি, সেটা কিন্তু আরও বেশি মজা হয়। তারপর এখন আমি ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আর আপনাদের ভর্তার সাথে যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তারা একটু সরিষার তেল অ্যাড করতে পারেন। তো আমি আসলে এভাবেই খেয়ে নিচ্ছি, আমি ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখেন আমটা দেখতেই কি পরিমাণ সুন্দর লাগছিল, এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, মাত্র 2-3টা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর একটা আম ভর্তা খাওয়া যাবে। তো আজকে এ পর্যন্তই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।